এমনিতেই বাংলার ওপর কেন্দ্র সরকারের বঞ্চনা দীর্ঘদিনের। তার ওপর বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। বিগত কয়েক মাস ধরে যার প্রতিবাদ জানিয়ে আসছেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, কিন্তু বৃহস্পতিবার বাংলা ও বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলার সম্মান রক্ষার্থে বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে বিজেপি বিধায়করা। এক প্রকার জঘন্যতম আচরণ করে বিজেপি বিধায়করা। আসলে বিজেপি বিধায়করা ক্ষমতার লোভে বাঙালির অপমান, বাংলার অপমান মুখ বুজে সহ্য করেছেন। তাদের সৎ সাহস নেই বাংলার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তাই বিজেপির সাংসদ অমিত মালব্যর যে মন্তব্য, বাংলা বলে কোনো ভাষা নেই, এটা বাঙালির কাছে, বাংলার কাছে লজ্জা, সেটা শোনার পরেও বিজেপির কেউ মুখ খোলেননি। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপর এই অসম্মান সহ্য করতে না পেরে কিভাবে বাংলার ও বাংলা ভাষার সম্মান রক্ষা করা যায় সেই বিষয়ে বিধানসভায় অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়করা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতেই প্রমাণ হয় যে বিজেপি কতটা বাংলা বিদ্বেষী। মুখ্যমন্ত্রী বলেন, মানুষ বাংলা ভাষার অপমান মেনে নেবে না। বিজেপি বাংলার ইতিহাস জানে না, স্বাধীনতা সংগ্রামের সময় তাদের অস্তিত্ব ছিল না। এই ঘটনার ফলে সারা বাংলার মানুষ বিজেপিকে ধিক্কার জানাচ্ছেন এবং সামনের বিধানসভা নির্বাচনে এর খেসারত বিজেপিকে সুদে আসলে দিতে হবে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। দেখুন, এই যে বিজেপি, সেই বিজেপি গুজরাট থেকে পরিচালিত হয়, নাগপুর থেকে পরিচালিত হয়। এই বিজেপি যারা নেতা এই বাংলার, তারা মেরুদণ্ডহীন। কেন অমিত মালব্য বিজেপির সাংসদ, তিনি যখন বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই, একটাও মানুষ বলতে আমার কেমন লাগে এদের, যে নিজের ভাষার প্রতি যাদের ইয়ে নেই, স্নেহ নেই, নিজের ভাষার প্রতি যাদের ভালোবাসা নেই, নিজের জাতির প্রতি যাদের ভালোবাসা নেই, একটা বারের জন্য অমিত মালব্য ভুল বলেছে, আমার মাতৃভাষাকে অপমান করেছে, কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রতিবাদ বাংলা থেকে তারা করেনি। এটা বাংলার মানুষ দেখেছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে, সে কি হিন্দু হোক কি মুসলিম হোক, তাদের উপরে অত্যাচার হয়েছে। নাগরিকত্ব যাচাইয়ের নামে তাদেরকে পুশব্যাক করা হয়েছে, কোনো রকমের নিয়ম না মেনেই পরবর্তী সময় ফেরত নেওয়া হয়েছে। বিজেপির কোনো নেতা, না শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার, কেউ প্রতিবাদ করেনি। তো সেই বিজেপির কাছ থেকে কালকে বাংলা ভাষার অসম্মান, বাংলা ভাষার প্রতি অবিচার, বাঙালির প্রতি অবিচার, এই বিষয়ের উপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল। কি করে বাংলা এবং বাঙালিকে রক্ষা করা যায়, বাংলা ভাষার সম্মান রক্ষা করা যায়, এর উপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল। সেখানে বিজেপি নেতাদেরও বক্তব্য ছিল। তারা নির্দিষ্ট সময়ে আসেনি। মুখ্যমন্ত্রী যে সময়ে বরাদ্দ, সেইখান থেকে তাদেরকে কেটে সময় দিয়েছেন। এই সৌজন্যতা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। কিন্তু সেখানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যখন বক্তব্য প্রথম থেকেই অসহযোগিতা করতে শুরু করলো বিজেপির যারা বিধায়ক, মানে বাংলা বিরোধী যারা বিধায়ক, বাংলা ভাষা বিরোধী যারা বিরোধী। কেননা বাংলা ভাষা বিরোধী বিধায়ক এই কারণে বলছি যে যখন অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, তখন এই মেরুদণ্ডহীন কাপুরুষ ক্ষমতালোভী এই বিজেপি নেতারা যদি তাদের চেয়ার চলে যায়, যদি তাদের গদি চলে যায়, যদি তাদেরকে পার্টি থেকে সরিয়ে দেয়, তাদের জায়গায় যদি অন্য কাউকে বসিয়ে দেয়, এই কথা ভেবে তারা চোখের সামনে দেখেছে নিজের মা বাংলা ভাষা, তাকে অপমান করেছে, তারা প্রতিবাদ করেনি। তো কালকের দিনে তারা মুখ্যমন্ত্রী যে এই অধিবেশন, সেই অধিবেশনে অসহযোগিতা করবে, এটাই স্বাভাবিক, এটা আমাদের জানা ছিল। কিন্তু সেটা তারা এমন ঘটনা কালকে ঘটিয়েছে যে সারা বাংলা দেখলো যে বিজেপির আসল রূপটা কি, তারা কতটা বাংলাকে ভালোবাসে, কতটা বাঙালিকে ভালোবাসে, সেটা কালকে বাংলার মানুষ দেখে নিয়েছে। বিজেপির যারা এই বাংলার নেতা, তারা যে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, তারা বাংলা ভাষা এবং বাঙালির হেনস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এটাই আমরা স্বাভাবিক। কেন বাঙালির অপমান হবে, বাঙালি নির্যাতিত হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেই প্রতিবাদ করতে গিয়ে এদের ক্ষমতা চলে যাবে, এটা হতে পারে না। এদের কাছে ক্ষমতা আগে, বাংলা বাঙালির সম্মান পরে। সেটা গতকালও সারা বাংলার মানুষ দেখলো এবং আরও একবার প্রমাণ হলো এই বিজেপি বাংলা ভাষা বিরোধী এবং বাঙালি বিরোধী। এটা বারবার প্রমাণিত হয়েছে। আজ থেকে ভালো কিছু আশা করা যাবে না। বিজেপির জায়গা দিয়ে ঠিক করেছে, কারণ এদের কাছে বাংলা দখলটা আসল। এদের কাছে বাংলার মানুষের বাংলা ভাষার সম্মান, বাংলার মানুষের স্বার্থটা আগে নয়, বাংলার সম্মান আগে নয়। তাই গতকাল মুখ্যমন্ত্রী বক্তব্যের সময়
ঝামেলা করেছে, তারা বিশৃঙ্খলা করেছে, এটাই স্বাভাবিক। এবং সেই জায়গায় বাংলার বিধানসভার যিনি স্পিকার, তিনি যে রুলস আছে সেই রুলসে তাদেরকে সাসপেন্ড করেছে। এই বিজেপি বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। তো সেই বিজেপি গতকাল তাদের জায়গায় ঠিক করেছে, কারণ তারা তো বাংলা বিরোধী। বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য অধিবেশন, সেই অধিবেশনে তারা মুখ্যমন্ত্রী বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আমরা বাংলার মানুষ দেখে নিয়ে সারা বাংলায় বিজেপিকে ধিক্কার জানাচ্ছে গতকালের এই কাজের জন্য। এবং আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে এর খেসারত বিজেপিকে সুদে আসলে দিতে হবে।